দেখো, দীপ্তির ডে 1 থেকে তো আমি দীপ্তির সাথে ছিলাম। এই দীপ্তি 2025-এ এতজন 500-550 কন্টেস্টেন্টের মধ্যে থেকে 20 জনকে সিলেক্ট করা, আর প্রত্যেকটা মেয়ের সাথে পার্সোনালি ইন্টারাক্ট করে তাদেরকে বেছে বার করা ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কলকাতা অডিশনের দিন তো মানে পাগল হয়ে গেছিলাম, রাতের 11টা অবধি আমাদের অডিশন চলেছে। তো যেহেতু আমার জার্নিটা ঠিক এরকম একটা পেজেন্ট থেকে শুরু, অ্যান্ড আমি বুঝতে পারি যে প্রত্যেকজন মেয়ের মধ্যে যে স্বপ্নটার পাগলামি, দ্যাট ম্যাডনেস ইনসাইড দেম, দ্যাট ইজ ইউ ক্যান ফিল দ্যাট। এবার সেইটার জন্য না একটা পার্সোনাল কানেকশন তৈরি হয়ে গেছে প্রত্যেকটা মেয়ের সাথে। আজকে যেই 20 জনের মধ্যে থেকে কী করে একজনকে বাঁচবো আমি সত্যি জানি না। তার মাঝখানে এই 20 জন তো দে আর দ্য বেস্ট, আর তার মধ্যে দে হ্যাভ বিন গ্রুমড 5 দিন ধরে এত সুন্দরভাবে উইথ সো মাচ ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং। আজকে তো আমি সত্যি চোখ ধাঁধিয়ে যাবে, এবং আমার খুব খুব বড় এক্সপেকটেশন যে দ্য উইনার অফ টুনাইট আওয়ার ইন্ডাস্ট্রি ইজ গোয়িং টু গেট, she will be the best, and she is going to rule this industry. And wishing all the 20 contestants all the very best. ঠিক আমার জার্নিটা যেরকম ছিল সেরকমভাবেই এটা শুরু হতে চলেছে। আই এম সো এক্সাইটেড টু বি আ পার্ট অফ দিস। থ্যাংক ইউ। নতুনের জন্য না, আমার খুব ভালো লাগছে যে এই সময় এবার দীপ্তির জন্য শুধুমাত্র কলকাতা থেকে সিলেকশন করেনি, বিভিন্ন জেলা থেকে করেছে। তো আরও নতুন নতুন ট্যালেন্ট, আরও অনেক অপরচুনিটি, সুযোগ বেড়ে গেল ওদের। তো আমি খুবই খুশি যে অ্যাটলিস্ট লোকজন উৎসাহিত হবে যে এরকম পেজেন্টে আরও নাম দিই, যাতে মানে একটা বড় লঞ্চিং প্যাড না এটা লোকজনের জন্য। আই থিঙ্ক ইটস আ গ্রেট থিং। শুধুমাত্র কলকাতা সেন্ট্রিক নয় এটা, আরও অনেক লোক, আরও অনেক নতুন নতুন মুখ, নতুন ধরনের ট্যালেন্ট, নতুন ধরনের পার্সোনালিটি দেখা যাবে। আমি খুবই খুশি সেটার জন্য যে এরা এই ডিসিশনটা নিয়েছে, এবং এত বড় প্ল্যাটফর্মে আজকে টপ 20 ফাইনালিস্ট, তার মধ্যে মানে আই উইশ দেম অল দ্য বেস্ট, অ্যান্ড আই হোপ দ্য বেস্ট উইমেন উইন। অ্যান্ড ইয়েস, আই এম এক্সাইটেড ফর দ্য সেম। Not new to Deepthi because I've been an erstwhile judge, so the vibe is very nice, very positive, a lot of hopefuls, a lot of aspirants, ambitious young people. That's always nice. To begin with, let me wish everyone a very good evening. Shokolke namaskar, shubho sandhya. And I've been to Deepthi before, and if I remember correctly, I've also been in one of those chairs, the judges' chairs, a couple of times, and at least once, I'm sure about that. And the first round, whatever we saw, I think, as Srijit pointed out, that we have a lovely bunch of very fresh, aspiring, all their dreams come true eventually in life. Ajker সন্ধ্যাটার জন্য এটুকু বলবো যে, some people have to win, and some people might not win, but I think participation is very important. I know this sounds like a big cliche, but the fact that they are here on a stage like Eshomoy Deepthi, I think that itself carries a lot of weight, and that means a lot, absolutely. And it's a very, very vibrant, energetic atmosphere. And আবার আমি বলছি যে বিচারকদের আসন যারা আলোকিত করে বসে আছেন তারা খুবই বন্ধু এবং কিছুজন প্রিয় মানুষ। তুমিও কি বলতে চাইবে কাকে তোমার মনে হচ্ছে যে is going to be kind, very, very kind? See, I know Shubhashree very well, and I think I consider Shubho to be a very good friend of mine. So, and I really like Shubho as a friend. So I think she will be the kindest. I know Shubho the person, so I know how kind-hearted she is. So, আমার আর কারো কথা এক্ষুনি মনে পড়ছে না, আমার মনে হচ্ছে Shubhashree will be the kindest, and I really hope that she is. And even the rest, Somnath da, I've known for a very long time. Everyone, all of them.
প্রতিমকে দেখতে একটু অঙ্কের মাস্টারের মতো, কিন্তু I think he has a very large heart, so I'm sure Pratim will be also very kind. And all the best to all the contestants. And as I said, being on this particular stage itself carries a lot of weight. Feeling great. This is probably my third time. Oh. So yeah. পূর্ব ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য প্রতিযোগিতা, এবং আমার মনে হয় আমরা প্রত্যেক বছরই আমরা কেন যারা এই জগতের লোক তারা প্রত্যেকেই মুখিয়ে থাকেন দীপ্তির জন্য। এবং আমি অভিনন্দন জানাতে চাই এই সময়কে দীপ্তি যাদের প্ল্যান তাদেরকে, যাদের ব্রেন চাইল্ড, যাদের এই বিরাট কর্মকাণ্ড পুল অফ করা তো সহজ কথা নয়, সেটা তারা করছে। এবং এই বছর এই সময় দীপ্তিতে জেলা স্তর থেকেও প্রচুর মানুষ এসেছেন, তারা এক একটা জেলার প্রতিনিধিত্ব করছেন। আমি বলতে চাই যে কেউ হয়তো জিতবেন, অনেকে হয়তো জিতবেন না, কিন্তু এরকম একটা মঞ্চে আসতে পারাটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, বড় একটা অর্জন অন ইটস ওন, সেটা মাথায় রাখতে হবে তাদেরকে। আর তাদেরকে সকলকে আমি মানে আশা রাখবো, বা তাদেরকে আমি উইশ করতে চাই যে তারা আগামী দিনগুলোতে এই জগতে, আমাদের যে অডিও ভিজুয়াল জগৎ, সেখানে তাদেরকে সুপ্রতিষ্ঠিত যেন করতে পারে। প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এরকম একটা প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছি, এবং আমি মনে করি যদি আমি পারি বর্ধমান থেকে উঠে এসে, তাহলে সকলে পারবে। মনের জোরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর 3টে ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ ডিটারমিনেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। এই 3টে জিনিস থাকলে এগিয়ে যাবে সবাই। আজকে কে জিতলো বা কেউ জিতলো না, ডাজন্ট ম্যাটার। দীপ্তির এই জার্নিটা, ওদের এক্সপিরিয়েন্সটা যেটা হলো, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় 20 জন যারা এখানে আছে তাদের সবারই জার্নি আজ থেকে শুরু। প্রথম রাউন্ডটা হচ্ছিল, অবশ্যই আমার মনে পড়ছিল ওদের মনের ভেতর কী চলছিল, সবটাই আমি ফিল করতে পারছি। না দেখো জাজমেন্ট এমন একটা জিনিস যেখানে তুমি তোমার কোনো রকম ইমোশন দেখাতে পারবে না, তোমার মানে করা যে ব্যাপারটা, মানে রাগ বা তোমার একজনের উপর বায়াসড হতে পারবে না, যেটা সঠিক সেটাই তোমাকে চুজ করে নিতে হবে। ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব। সো আমার মনে হয় আমি ডান্স বাংলা ডান্সেও সেটা করি, এবং এখানেও সেটাই করার চেষ্টা করি। all my looks are special.